ছাত্র ইউনিয়নের সিকিউরিটি সমর্থিত এই অংশ থেকে এরকম বক্তব্য শুনতে হয় যে শাপলা থেকে ফ্যাসিবাদের পদধ্বনি হয়েছে। আমাদের ফ্যাসিবাদের পদধ্বনি শুরু হয়েছে শাপলাতে। শাপলা বলতে উনি আসলে কাকে বুঝাইছে? শাপলায় যারা লাশ হয়ে পড়েছিল তাদেরকে, নাকি গুম হওয়ার যে লাশগুলো আমাদের মাতোয়াইলে বা অন্য কোনো জায়গায় চলে গেছে তাদেরকে, নাকি শাপলা যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে? উনি এই বক্তব্য ক্লিয়ার করেন নাই। গত 48 ঘন্টা আগে, এখন 48 ঘন্টার বেশি সময় লেগে গিয়েছে, 48 ঘন্টা আগে আমি একটা আলটিমেটাম দিয়েছিলাম যে তাকে তার বক্তব্য ক্লিয়ার করতে, অসাধারণ বক্তব্যের জন্য ক্ষমা প্রার্থী হবে, অথবা সে তার বক্তব্য হচ্ছে উইথড্র করবে। তো উইথড্র করা কিংবা সে তার বক্তব্য মিডিয়াতে কিভাবে এসেছে সেটা নিয়েও সে কোনো কিছু বলে না, ক্লিয়ার হয় না। আমরা তার বক্তব্য চাই। আজকে আমি ফারিয়া সরণি শুধু 5ই মে শাপলা শহীদদের জন্য দাঁড়াইছি এরকম না, আমরা সব শহীদদের জন্যই দাঁড়াইছি। 5ই মে শাপলা চত্বরে যারা মারা গিয়েছেন তাদের প্রতি যে অবমাননার দৃষ্টি আমরা গত 16 বছর দেখে আসছি, আজকে জুলাই আন্দোলনের পর এটা আমাদের দেখাটা এটা আমরা প্রাপ্য না। গত 16 বছর আমরা বলতে পারি নাই যে আমাদের শাপলা চত্বরের শহীদদের সাথে কি হয়েছে, যেটার কোনো বক্তব্য আগের সরকারও দেয় নাই, এবং এই সরকারে আমরা যে কেসগুলো চলছে সেই কেসগুলোর কোনো আপডেট আমরা জানি না। যতদূর জানি আইন মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছেছে, এরপরে কি হচ্ছে আসলে জানা নাই আমাদের। তো অবশ্যই এইটার ব্যাপারে জানা আমাদের অধিকার, এবং মানুষজনেরও অবশ্যই জানা উচিত যে এই যে বাচ্চারা, মানে যে বাচ্চারা মারা গেল, আরো বড় ভাই হাসান মারা গেলেন, কিংবা যে আউলিমরা মারা গেলেন, তারপর কি রাষ্ট্র তাদের বিচারের ব্যবস্থা করতে পেরেছে কিনা? যদি বিচার ব্যবস্থা করতে না পারে তাও সেটা আমাদের বলে দেওয়া উচিত। মূলা ঝুলাইয়ের সামনে রাখা তো আসলে এটা আমাদের জন্য কাম্য না। আর মাহির সাহেব নিয়ে যে আমি বলবো উনি ওনার বক্তব্য পরিষ্কার করুন। 48 ঘন্টার সময় পার হয়ে গেছে, এখন ওনার বক্তব্য পরিষ্কার করা উচিত যে উনি কি আসলে শহীদদের অবমাননা করে বক্তব্য দিয়েছেন কিনা। কারণ শাপলা বলতে শহীদদেরও বোঝায়। শাপলা শুধু হেফাজতের একার স্টেট না, শাপলা শহীদদেরও। শাপলা হেফাজত ছাড়াও আরো অনেকেই ছিল, অনেক সাধারণ মানুষ ছিল, অনেক ধর্মপ্রাণ মুসলিম ছিল। সবাই 13 দফার দাবিতে আসছে, সবাই এটাই চাইছে যে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য দিয়েছে, লেখালেখি করেছে, ব্লগ লিখেছে, তাদের যেন একটা শাস্তি হয়। একটা বেসিক রাইট হিসেবে জনগণের রাস্তায় এসে দাঁড়ানোর কথা বলার অধিকার আছে। তার মানে এই না যে তাকে আপনি গুলি করে বুলডোজার দিয়ে মাটির সাথে মিশাই দিবেন। 5ই মেতে এটাই হচ্ছে, এবং আমরা এটা জুলাই আগস্টেও দেখেছি, আমরা এটা সবসময় দেখেই আসছি যে আমরা এইভাবেই কাজ করে গেছি। ইউনিয়নের সিকিউরিটি সমর্থিত এই অংশ থেকে এরকম বক্তব্য শুনতে হয় যে শাপলা থেকে ফ্যাসিবাদের পদধ্বনি হয়েছে, তাহলে এটা আমাদের জন্য আসলে খুব লজ্জাজনক একটা বিষয়। কোথাও কোনো লজ্জাজনক, কারণ হচ্ছে আমরা এই ন্যারেটিভটা সরাতে পারি নাই। আপনি শহীদকে নিশ্চয়ই তার পোশাক দেখে, তার ইনস্টিটিউশন দেখে জাজ করবেন না। শহীদ আল্লাহর কাছে সবাই একই জিনিস। তো যখন এই জিনিসটা করা হচ্ছে, তখন আমার মনে হয় সাধারণ মানুষের থেকে এই প্রতিভা রাখা উচিত যে ওনারা শাপলা বলতে কি বুঝাইছে, তাহলে কি সে অবমাননা করছে কিনা। অবমাননা করলে অবশ্যই তার বিরুদ্ধে অ্যাকশন আমাদের নিতে হবে।